ওপেনার সাদমানের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে প্রথম দুটি সেশন ছিল কেবল বাংলাদেশের। তবে শেষ সেশনটা ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের নিজেদের পায়ে কুড়াল মারার। ভিনসেন্ট মাসেকেসার ফুল লেন্থ ডেলিভারি মিড অনের দিকে খেলেই রানের জন্য ছুটলেন মুশফিকুর রহিম। সম্ভাব্য বিপদ বুঝতে পেরে শেষ মুহূর্তে ফুল লেন্থ ডাইভ দিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান, কিন্তু পারলেন না যথাসময়ে ক্রিজে ঢুকতে। সরাসরি থ্রোয়ে স্ট্যাম্প এলোমেলো করে বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন ওয়েসলি মাধেভেরে। মাথা নিচু করে মাঠ ছেড়ে গেলেন মুশফিক, আর সাথে সাথেই হুড়মুড় করে ভেঙে পড়ল বাংলাদেশের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। কিন্তু দিনের শুরুতে দাপট দেখানো বাংলাদেশের দিনের শেষে এসে কেন এমন ছন্নছাড়া? সাদমানের নজর কাড়া শতকের পর কেন হঠাৎ হতচ্ছাড়া ব্যাটিং প্রদর্শন করলেন মুশফিক মুমিনুলরা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশ থেকে, এবং আপনাদের সাথে আছি আমি মামুনুর রহমান। দ্বিতীয় দিনই শুরুতেই জিম্বাবুয়ে 227 রানে অল আউট হয় নিজেদের প্রথম ইনিংসে। সোমবার 9 উইকেটে একই স্কোর নিয়েই তারা দিন শেষ করেছিল, তাই বাংলাদেশ আশা করেছিল বড় লিডের। সেটার বাস্তবায়নের শুরুটা দারুণ করেছিলেন এনামুল হক বিজয়, সাদমান ইসলাম। উদ্বোধনী জুটি গড়েন 118 রানের। এরপর এনামুল ফিরলেও দ্বিতীয় উইকেট জুটিতে মমিনুল হককে নিয়ে আরও 76 রান যোগ করেন সাদমান। তিনি পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এরপরই যেন হঠাৎ করেই ছন্দপতন হয় টাইগারদের ইনিংসে। তাই শেষ বিকেলে ব্যাটিং ধসে টাইগাররা মঙ্গলবার দিন শেষ করেছে 7 উইকেটে 291 রান তুলে। এখন স্বাগতিকরা জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে 64 রানে। মূলত সিলেট টেস্টে ব্যাটিংয়ে ভরাডুবির কারণে একাদশে জায়গা পান এনামুল হক বিজয়। তাকে নিয়ে মঙ্গলবার প্রথম ইনিংসে 118 রানের জুটি উপহার দেন সাদমান। উদ্বোধনী জুটিতে এ নিয়ে 28 মাস পর 100 রানের দেখা পেল টিম টাইগার্স। এনামুল আসলে 80 বলে 39 রান করেছেন, কিন্তু টেস্টে এটাই তার সর্বোচ্চ। এই সংস্করণের আগে যে 5টি ম্যাচ তিনি খেলেছেন তাতে তার ব্যাট থেকে সব মিলিয়ে এসেছে 100 রান। 23 রানের বেশি করতে পারেননি কখনো। আজ ব্লেসিং মুজারাবানির বলে আম্পায়ার্স কলে আউট হয়ে যাওয়ার পর নিশ্চয়ই সর্বোচ্চটাকে আরেকটু বড় করতে না পারার আফসোসই সঙ্গী হয়েছে তার। সাদমান খেলেন দারুণ ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। নির্বিষ বোলিংয়ের বিপক্ষে খুব বড় কিছু নয় বটে, কিন্তু 16-4 ও 1 ছক্কায় তার 120 রানের ইনিংসটি অবশ্যই স্বস্তির। এর আগে প্রথম বলেই মুজারাবানিকে আউট করার পর 227 রানেই জিম্বাবুয়ের প্রথম ইনিংস থামিয়ে দিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সাদমান এনামুল জুটিতে এই সেশনে আর উইকেট হারায়নি বাংলাদেশ, কিন্তু শেষ বিকেলের হেয়ালি ব্যাটিংয়ে তা আর হয়নি। এর মধ্যে সবচেয়ে বড় আফসোসটা হয়তো সঙ্গী হয়েছে মুশফিকুর রহিমেরই। ফর্ম নিয়ে সমালোচনার মুখে থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার খেলেছিলেন স্বাচ্ছন্দ্যেই, কিন্তু তাড়াহুড়ো করে 1 রান নিতে গিয়ে ঝাঁপিয়ে পড়েও আর ক্রিজে পৌঁছাতে পারেননি। থামতে হয় 59 বলে 40 রান করে। তার বিদায়ের পর বাংলাদেশ দিনটা শেষ করেছে 300 রান করে। ক্রিজে 37 বলে 16 রান করা মেহেদী হাসান মিরাজের সঙ্গী 11 বলে 5 রান করা তাইজুল ইসলাম। বুধবার তারা বাংলাদেশের লিডকে কতটা বড় করতে পারেন এখন সেটাই দেখার অপেক্ষা। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।